কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাকের ডিরেক্টর। দিল্লি থেকে গ্রেফতার আইপ্যাকের ডিরেক্টর সহ প্রতিষ্ঠাতা বিনেশ চান্ডেলকে গ্রেফতার করেছে আইপ্যাকের ডিরেক্টর। দিল্লি থেকে গ্রেপ্তার, কয়লা পাচার কাণ্ডে ইডি তাকে গ্রেপ্তার করেছে এবং 10 দিনের পুলিশি হেফাজত চেয়েছে। আমরা দেখেছিলাম এর আগে পশ্চিমবঙ্গে আইপ্যাকের দপ্তর থেকে আইপ্যাকের প্রথমে প্রতীক জৈনকে তলব করেছিল, তারপরে আইপ্যাকের দপ্তরে হানা দিয়েছিল ইডি, এবং সেখানে আমরা দেখেছিলাম এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে গিয়ে তড়িঘড়ি করে পুলিশ প্রশাসনকে ব্যক্তিগত কাজে ব্যবহার করে ফাইল সেখান থেকে ছিনিয়ে অনেকটা ডাকাতি করে নিয়ে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকে কয়লা পাচার কাণ্ডে বিনেশ চান্ডেল গ্রেপ্তার হলেন। এরপরে এই জাল কত দূর পর্যন্ত যাবে? কয়লা পাচার কাণ্ডে এর আগেও ভাইপোর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। এখন দেখার যে বিনেশ চান্ডেলকে জেরা করবার পর এই রাজ্যের কারা কারা জড়িত থাকে। এদিকে আমরা দেখছি রাহুল সিনহা অভিযোগ করছেন যে তৃণমূল দল আইপ্যাক আলাদা নয়, আইপ্যাক তৃণমূলের ভোট কৌশলী হিসেবে বাস্তব থাকলেও তৃণমূল কংগ্রেস যত ধরনের দুর্নীতি আছে সেই দুর্নীতিগুলোকে চাপা দেয় এই আইপ্যাক। সুকৌশলে ডিজিটাল মাধ্যম এবং আইন মাধ্যমে যত ফাঁক ফোকর খুঁজে আইপ্যাক দেয় এবং এই চুরি দুর্নীতিগুলোকে ঢাকার চেষ্টা করে আইপ্যাক। কিন্তু আমরা এটা যদি সত্যি হয় কিংবা ইডি যদি এটা খতিয়ে দেখে যে এই আইপ্যাকের সঙ্গে কারা কারা জড়িত আছে, তাহলে কি একদিন ভাইপোর বাড়িতেও ভাইপোকে কি গ্রেপ্তার করবে ইডি? এবং ভাইপোকে যদি গ্রেপ্তার করে তাহলে পিসির কাছেও কি একদিন এই ইডি পৌঁছে যাবে? এটাই প্রশ্ন থাকলো বিচার ব্যবস্থার কাছে, তদন্তকারী সংস্থার কাছে। জয় শ্রীরাম।